মাটির চুলায় রান্না করতে খুব একটা খারাপ লাগে না, তাও যদি হয় নিজের ইচ্ছে মতো পছন্দের রান্নাবান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই তো আবারও আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবে। চালের ভেজা আটা শুকোতে দিয়েছিলাম, সেগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। এদিকে কয়েকদিন হয়ে আমি একটা কলার ছড়ি পেড়ে রেখেছিলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে কলা আমার ঘরে পাড়া আছে। আজকে হঠাৎ করে গিয়ে দেখি কলা তো একদম পেকে কতগুলো নষ্ট হওয়া শুরু করে দিয়েছে। এখন যেহেতু ঠান্ডার দিন, তাই অতটাও নষ্ট হয়নি। তাই আজকে ভাবলাম যে কলা দিয়ে কিছু একটা বানিয়ে দেই। ঘরে যেহেতু চালের আটাও আছে, তাই আমি কিছুটা আটা নিয়ে নিলাম। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আটাতে। তারপর কয়েকটা কলা আটার মধ্যে দিয়ে দিলাম। এই কলাগুলো আমাদের নিজের গাছের কলা, একদম ফ্রেশ, খেতেও বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম একটা ডিম, তারপর কিছুটা দুধ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে দেওয়ার পর আমি সুন্দরভাবে মেখে নেব একসাথে। আমাদের বাড়ির আশেপাশে অনেক জাতেরই কলা আছে। প্রায় সারা বছরই আমাদের ঘরে কিন্তু নিজেদের গাছের কলা, পাকা কলা থাকে। খুব কম সময়ে আমরা বাজার থেকে কেনা কলা খাই। আসলে গ্রামের মানুষের এটাই একটা সবচেয়ে বড় সুবিধা। যতই কষ্ট হোক না কেন, যে কোনো শাক সবজি ফলমূল নিজের হাতে লাগিয়ে খায়। একদম টাটকা ফ্রেশ জিনিসগুলো নিজে হাতে তুলে খাওয়া যায়। আর গ্রামের মানুষেরা অনেক পরিশ্রমীও বটে, তাই তো তাদের রোগবালাই অসুখ বিসুখ একটু কমই হয়। এদিকে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। আটা কলা সহ আমি সব কিছু ভালোভাবে মেখে সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে এরপর হাত দিয়ে সুন্দর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তেলে। একসাথে আমি অনেকগুলো পিঠাই ভাজতে পারবো। ছোট ছোট করে অল্প করে যেহেতু দিচ্ছি, অনেকগুলোই দেওয়া যাবে। এই পিঠাটা কিন্তু তালের সময় আমরা খুব বেশি খাই, প্রায় প্রতিদিনই বানানো হয়। বাড়িতে যেহেতু দুটো তালের গাছ আছে, আর তালের সময় আমার আয়ান সারাদিনই যখনই তাল পায় তখনই দৌড়ে আসে, বলে আম্মু আমাকে পিঠা বানিয়ে দাও। তাই বাধ্য হয়ে প্রায় দিন ওর জন্য আমাকে এরকম করে পিঠা বানিয়ে দিতে হয়। এখন যেহেতু তালের রস নেই, কলা আছে, তাই কলা দিয়েই আজকে এই পিঠাটা বানিয়ে নিলাম। এই পিঠাটাও আমার আয়ান অনেক বেশি পছন্দ করেছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি, যে কোনো ঝাল খাবারের চেয়ে আমার আয়ান মিষ্টি জাতীয় পিঠা পায়েস খুব বেশি পছন্দ করে, তাই আমাকে প্রায় সময় বানাতে হয়। আমার প্রিয় আপুরা যারা সব সময় আমার ভিডিও দেখে, তারাও খুব বেশি পছন্দ করে আমার রান্নাবান্না। তাদের দেওয়া ছোট ছোট কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তাই তো আমার প্রিয় আপুদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। আর যারা তোমরা এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে আছো অথচ এখনও লাইক করে দাওনি, অবশ্যই লাইকটি করে দিবে। নতুন যারা এসেছো আমার চ্যানেলে, আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, তবেই সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবে তোমার মোবাইলে। আর ভিডিও সম্পর্কে তোমাদের মতামত জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে এসে। আজকে যেহেতু আমার ঘরে একসাথে অনেকগুলো কলাই পেকে গিয়েছে, তাই আমি কলা দিয়ে অনেক রকম নাস্তাই বানিয়ে নিতে পারবো। সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব অন্যান্য ভিডিওতে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে। এর মধ্যেই আমি পিঠাগুলো ভালোভাবে কিছুগুলো তুলে নিয়েছি ভেজে, আর কিছুগুলো দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। অন্যান্য পিঠার চেয়ে এই পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, যেহেতু একসাথে অনেকগুলো পিঠাই ভাজা যায়। আর যে কোনো পিঠা বানাতে ভাজতে আমার অনেক বেশি ভালো লাগে। তার চেয়েও বেশি ভালো লাগে যখন বাকি সবাই খেয়ে বলে অনেক স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আসলে আমরা বাড়ির বউয়েরা হয়তো এরকমই, সারাদিন অনেক কষ্ট করে রান্না বান্না করে যখন একটু কেউ হাসি মুখে বলবে তোমার রান্না অনেক স্বাদ হয়েছে, মনে হয় রান্নার কষ্টটা আমরা একদমই ভুলে যাই, অনেক বেশি খুশি হই। তবে গ্রামে দেখি অনেকেরই কোনো কোনো বাড়ির বউয়েরা এটুকুই আশা করতে পারে না পরিবারের কাছে। সারাদিনই কত না কষ্ট করে মাটির চুলায় রান্না বান্না করে অবশেষে তাকেই নাকি গালমন্দ খেতে হয়। আসলে সারা দিন কাজকর্ম করে যারা যেরকম কষ্ট পায় না, পাঁচজনের পাঁচ কথা শুনে তার চেয়েও হয়তো অনেক বেশি কষ্ট লাগে মনে। সব পরিবারই এসব বোঝে না, তাই এরকমটা করে। আর যারা বোঝে তারা কখনোই এরকমটা করে না। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এদিকে প্রায় আমার পিঠাগুলো ভাজা শেষের দিকে। যেহেতু ডিম দিয়েছিলাম আটাগুলোতে, তাই সুন্দর মচমচে হয়েছে পিঠাগুলো, ভেতরটা নরম উপরটা মুচমুচে, খেতেও বেশ ভালো হয়েছিল। যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিয়েছি তাই বলতে পারলাম। আল্লাহ হাফেজ।